পত্রিকায় পড়লাম কে যেন একজন দায়িত্বশীল পদে বসে আছেন। তিনি বলেছেন বিএনপি যতই চাপ দিক নির্বাচন অত সহজ হবে না, মানে এরকমই একটা কথা বলেছে। আমার খুব অবাক লাগলো। গণঅভ্যুত্থান করা হয়েছে ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য। ফ্যাসিবাদ কখনো নির্বাচন দেয় না, দিলেও সেটা তাদের মতো করে দেয়, এমন নির্বাচন যে নির্বাচনে সে কখনো পরাজিত হবে না, হয় ভোট কেটে নেবে, না হলে ঘোষণা করে দেবে নিজের মতো করে যে সেই অপ্রতিদ্বন্দ্বী, সেই বেশি ভোট পেয়েছে, সেই অপ্রতিদ্বন্দ্বী সে হারে নেই, তার মানে ভোটটা হবে না। তো বিএনপি 16-17 বছর ধরে আন্দোলন করেছে, করার পরে একেবারে শেষ 1 মাসে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, এবং সেই কোটা বিরোধী সর্বশেষ 1 দফা, যে 1 দফার কথা বিএনপি 2-2.5 বছর আগে বলেছিল, 3 বছর আগে। কিন্তু আন্দোলনে তো আরো ছিল, কয়েক হাজার লোক 16 বছরে মারা গেছে, শহীদ হয়েছে। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কিসের জন্য? ফ্যাসিবাদ তাড়ানোর জন্য, পদত্যাগ করার জন্য। 60 লক্ষ আসামি হয়েছে কিসের জন্য? ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য। 2.5 লক্ষ মামলা কাদের বিরুদ্ধে হয়েছে? বিএনপি এবং যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে। কিসের জন্য তারা আন্দোলন করেছে? গণতন্ত্রের জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ন্যূনতম ভোটাধিকার ফিরিয়ে দিতে হয় মানুষকে। সেই মানুষ ভোট দিয়ে তার নিজস্ব প্রার্থী, পছন্দের প্রার্থীকে জয়লাভ করায়। সেই প্রার্থী সরকার গঠন করে, সে যে কোনো দলের হতে পারে। কিন্তু আমি ভোট দেওয়ার ব্যবস্থা করলাম না, আমি আমার মতো করে ক্ষমতার গদিতে বসে থাকলাম। হাসিনার সঙ্গে পার্থক্য থাকতে হবে তো একটা। হাসিনার সঙ্গে পার্থক্য নাই, তাহলে আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সৈনিক বা নেতা হলেন কি করে? হ্যাঁ, কিভাবে? সেই জন্যে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য আন্দোলন, ফ্যাসিবাদ তাড়ানোর জন্য রক্ত দেওয়া, ফ্যাসিবাদ তাড়ানোর জন্য গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের নায়করা কখনো যদি ফ্যাসিবাদের পক্ষে যায়, এমন কথা কি বলা ঠিক হবে? আমি ক্ষমতা জনগণকে দিইনি, ক্ষমতা দিচ্ছি না, তাহলে কি করা হবে বলেন? কথা কি ঠিক বলছি না খারাপ বলছি? ইলেকশন না দিলে জনগণ একসময় সন্দেহ করবে, জনগণ একসময় খারাপ চোখে দেখবে, জনগণ একসময় আন্দোলনকারী শক্তি সম্বন্ধে বিভ্রান্ত হবে, ফ্যাসিবাদ উপকৃত হবে। পার্শ্ববর্তী দেশে যারা বসে আছে তারা খুব উৎসাহিত হবে। সেই জন্য এমন কোনো কথা বলা ঠিক হবে না যেটা ফ্যাসিবাদের পক্ষে যায়, মানুষের বিপক্ষে যায়। নির্বাচন করা ছাড়া কোনো পথ নাই। হ্যাঁ, নির্বাচনটা আপনি কতদিনের মধ্যে করবেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু নির্বাচন করব না এমন কোনো ইঙ্গিত, কথা, সিদ্ধান্ত মানুষকে দেওয়া যাবে না। দিলে খারাপ হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার আর কোনো ভিন্ন পথ নাই। হ্যাঁ, কোনো ভিন্ন পথ নাই। নির্বাচন আপনার করতেই হবে, এবং সেটি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। বিষয়টা যদি আমি ঠিক মতন না বোঝাতে পারি সেটা আমার দুর্বলতা, কিন্তু এর কোনো বিকল্প নেই, ভোটের কোনো বিকল্প নেই। অতি অবশ্যই এই কাজটি মাথায় নিয়ে
করতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। কথা ক্লিয়ার? ভালো থাকবেন, ধন্যবাদ।